সো হ্যালো গাইস, আজকে মামামের আঁকার ক্লাস আছে। আঁকার স্যার এসে গিয়েছে। ওর ড্রয়িং করা হয়ে গেলে আমরা যাব কোথায়? আমতলায় যাব। তো আমতলা থেকে আমরা অনেক শপিং করব। তো চলো আজকের ব্লগটা শুরু করি। প্রত্যেক সপ্তাহের মতো আজও ওদের স্যার চলে এসেছে ওদের আঁকার ক্লাস করাতে। সবাই চুপচাপ আঁকা করলেও মাম্মাম কিন্তু সবসময় দুষ্টুমি করতেই থাকে। ও কিন্তু একটা মুহূর্ত স্থির হয়ে বসে না। ওদের স্যারও তেমন বকাঝকাও দেয় না। তো সেই আনন্দেই ও সারাক্ষণ নিজের কাজ কমপ্লিট করে স্যারের সাথে দুষ্টুমি করতে থাকে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখন ও স্যারের সাথে কিভাবে দুষ্টুমি করছে। সারা সপ্তাহে 7টা দিনের মধ্যে ওর আজকের দিনটাই কিন্তু সব থেকে প্রিয়, কারণ আজকের দিনও ড্রয়িং ক্লাস থাকে। আর ড্রয়িং ক্লাস মানে যতই দুষ্টুমি করুক ও জানে ওদের স্যার কিন্তু ওকে কিছুই বলবে না। ওর এই দুষ্টুমি করা দেখে মাঝে মাঝে আমি এই ছোট্ট ভাইটিকে বলি, তুমি ওকে বকতে পারো না? তো ও আমার কথা শুনে মাম্মামকে বকবে কি, নিজেই হেসে কুটোপুটি খায়। তো হ্যালো গাইস, এতক্ষণ মামামের আঁকা ক্লাস ছিল আর এতক্ষণে আঁকা ক্লাসটা কমপ্লিট হলো। এবার ওকে আমি আম কেটে দিয়েছি, ও আমটা খাবে, খেয়ে তারপরে রেডি হবো দুজনে হয়ে আমরা একটু আমতলায় যাব। আর এই যে আমি ওর জন্য আম নিয়ে চলে এসেছি প্লেটে করে, এখন ওটা ওকে দেবো। আম নাও, তোমার জন্য আম এনেছি। ও আম দাও দাও দাও। তোমার আম খেতে ভালো লাগে? হ্যাঁ, আমি আম খেতে খুব ভালোবাসি। টেস্টি। সো হ্যালো গাইস, আমরা দুজনেই এখানে রেডি হয়ে গিয়েছি, কিন্তু তার মাঝখানে আমি যতক্ষণ রেডি হয়েছি মাম্মাম কি করেছে দেখো, যত জামা কাপড় ছিল সমস্তগুলোকে পেরে এক জায়গায় জড়ো করেছে আর করে তার মধ্যে লাফ দিচ্ছে। ওর কথাটা শোনো। ও এখন লাভ ঝাঁপ খাচ্ছে, এই এতগুলো বালিশ জামা কাপড় সব পেরেছে। এরকম বন্ধুরা। এইটা নাকি ওরকম খেলা, ওটা নাকি ও জাম্পিং হয়েছে, এটা কেন ও খেলা করছে এখানটাতে লাফিয়ে লাফিয়ে। চলো চলো চলো, হয়েছে আর নয়, এবার চলো। আরেকবার। সো হ্যালো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি শপিং এর জন্য মামামকে নিয়ে। তো চলো। সো গাইস, শপিং করার ভিডিওগুলো ক্যাপচার করা হয়নি, তো যাই হোক, যেটা আমতলায় এলে যেটা মাস্ট ফুচকা। তো আমরা আমতলায় যখনই আসি তখনই আমরা ফুচকা খাই। আর এই যে মাম্মামকেও নিয়ে এসেছি ফুচকা খেতে। আর মাম্মাম যেখানে আছে সেখানে দুষ্টুমি করবে না তা কি করে হয়? গাইস, এতক্ষণ আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করে অনেক কিছু কেনাকাটা করলেও শেষ পর্যন্ত কিন্তু চলে এসেছি মামামের পছন্দের জায়গায়, এই কেক শপেতে। এখান থেকে ও নেবে ওর পছন্দ মতো একটা কেক। দোকানে এত রকমের কেক সাজানো থাকে যে ও প্রথমেই গিয়ে বুঝে উঠতে পারে না কোনটা ছেড়ে কোনটা নেবে, তাই ভাবনা চিন্তা করে নিতে ওর একটু সময় লেগে যায়। বাড়ির বাইরে বেরোলে আমার যেমন ফুচকা খাওয়াটা মাস্ট, তেমন মামামের জন্য এই কেক শপে ঢোকাটা মাস্ট। ও যখনই এদিকে আসে তখনই কিছু না কিছু কেক নিয়ে বাড়ি ফেরে। আর যে দিনগুলোতে ও বলার আগেই আমি নিজে থেকে এই শপেতে নিয়ে যাই, সেই দিনগুলোতেও বড্ড বেশি খুশি হয়ে যায়, যেমন আজকের দিনটা। কাঁচা আম পাকা। মামামকে দেখেই তোমরা বুঝতে পারছো যে আজও কতটা খুশি। নিজে থেকেই কেক দোকানে নিয়ে এসেছি বলে সকলের সামনেই আমাকে জড়িয়ে ধরে আদর করে দিচ্ছে, হামি দিচ্ছে। তবে মামামের দুষ্টুমি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আর আজ আরো একটি বেশি খুশি, কারণ এখান থেকে কেক নিয়ে ও সোজা চলে যাবে মামার বাড়ি। তাই ওর খুশি আজকে আর বাদ মানছে না। তবে ব্যাকগ্রাউন্ডের নাচটা তোমরা লক্ষ্য করেছো? এই যে এই ধরনের নাচ কিন্তু এর আগে কেউ কখনোই নাচেনি, যতটা মাম্মাম করে দিল। তোমার কেক নেওয়া কমপ্লিট তো? চলো। গেট খোলো। গাইস, আমরা এখন বাড়ি যাচ্ছি। বাবার বাইকে করে প্রথমে যাবো দিদার বাড়ি। গাইজ, আমরা এখন প্রথমে যাব মামামের মামার বাড়ি আর তারপর ওখান থেকে বাড়ি যাব। দেখতেই পাচ্ছ রাস্তাটা কি ভীষণ অন্ধকার। তো আজ এ পর্যন্তই, চলো টাটা বাবাই। আর তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে অবশ্যই লাইক